কখনো টাকা জমাবেন না, এই ছিল আমার দাদার প্রথম কথা। শুনে আমি অবাক হয়ে গেলাম। সবাই বলে টাকা জমাও, ভবিষ্যতের জন্য জমাও, কিন্তু দাদা হেসে বললেন, না, শুধু জমালেই হবে না, টাকাকে বাড়াতে হবে। তার গল্পটা শুনুন। একটা ছোট গ্রামে একজন বৃদ্ধ মানুষ ছিলেন। লোকে তাকে অলস বলতো। তিনি কাজ করতেন না। প্রতিদিন একটা বড় গাছের নিচে বসে থাকতেন, আকাশের দিকে তাকাতেন, রাস্তার দিকে তাকাতেন আর স্বপ্ন দেখতেন। বলতেন, একদিন একটা দোকান খুলব, একদিন গরু কিনব, একদিন ধনী হয়ে যাব। কিন্তু সেই একদিন আর আসত না। তিনি শুধু স্বপ্ন দেখতেন, কাজ করতেন না। প্রথমে লোকে হাসত, পরে হাসা বন্ধ করে দিল, শুধু দুঃখ বন্ধ করে দিল। শুধু দুঃখ পেত তাকে দেখে। তার স্ত্রী ঘরের কাজ করতেন, রান্না, কাপড় ধোয়া, পরিষ্কার করা, সংসার সামলানো। একদিন সন্ধ্যায় তিনি আস্তে করে বললেন, স্বপ্ন সুন্দর, কিন্তু স্বপ্ন দিয়ে পেট ভরে না। আমাদের টাকা দরকার, কাজ দরকার। বৃদ্ধ মাথা নাড়ালেন আর বললেন, একদিন একটা পথ পাব। দিন গেল, মাস গেল, বছর গেল। জীবন কঠিন হয়ে উঠল, খাবার কমে গেল, টাকা প্রায় শেষ। এক রাতে বৃদ্ধের ছোট নাতি তার কাছে এলো। ছেলেটার পায়ে জুতো নেই, শরীর রোগা, পেটে খিদে। সে খুব আস্তে জিজ্ঞেস করল, দাদু, রুটি আছে? দাদি আলমারি খুললেন, একদম ফাঁকা। রুটি নেই, চাল নেই, কিছুই নেই। বৃদ্ধের বুকে ব্যথা করে উঠল। ছেলেটার মুখের দিকে তাকিয়ে চোখে জল এলো। সেই রাতে তিনি একটা সত্য বুঝলেন। স্বপ্ন ভালো, কিন্তু শুধু স্বপ্ন দিয়ে পরিবারের মুখে খাবার তোলা যায় না। সারা রাত ঘুম হল না। বিছানায় এপাশ ওপাশ করলেন, পেট খালি, মন ভারী। সকালে তিনি এমন কিছু করলেন যা আগে কখনো করেননি। কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। তিনি মাঠে কাজ নিলেন। রোদ ছিল কড়া, মাটি শুকনো। ভারী যন্ত্রপাতি বহন করলেন, ঘণ্টার পর ঘণ্টা কাজ করলেন। পিঠ ব্যথা হল, পা জ্বলল, হাত শক্ত ও খসখসে হয়ে গেল। প্রতিদিন রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। দাদি রান্না করতেন, হয়তো একটু ডাল, হয়তো এক দুটো রুটি, এর বেশি কিছু নয়। নাতি জিজ্ঞেস করত, দাদু, আজ কত পেলে? তিনি সামান্য আয় দেখিয়ে বলতেন, কম, কিন্তু শূন্য নয়। কিন্তু শীঘ্রই একটা কষ্টের সত্য বুঝলেন। টাকা আসে, টাকা যায়। খাবার শেষ, ওষুধ শেষ, বিল শেষ, কিন্তু সমস্যা থেকেই যায়। ছাদ এখনো চুঁইয়ে পড়ে, পরিবার এখনো অভুক্ত। একদিন গ্রামের দোকানে কিছু মানুষের কথা কানে এলো। একজন জোরে বলছিল, রহস্য হলো সঞ্চয়, টাকা জমালে নিরাপদ থাকবে। এই কথাটা মাথায় গেঁথে গেল। সেই রাতে তিনি একটা কাচের বয়াম খুঁজে বের করলেন, বিছানার নিচে লুকিয়ে রাখলেন। প্রতি সপ্তাহে কয়েকটা পয়সা রাখতে লাগলেন। ঠন ঠন, সেই শব্দ তাকে আশা দিত। একদিন নাতি বয়ামটা খুঁজে পেল, জিজ্ঞেস করল, এটা কি দাদু? বৃদ্ধ হেসে বললেন, এটা আমাদের আগামীকাল। কিন্তু টাকা জমানো সহজ ছিল না। ফুটো জুতো পরে থাকলেন, নতুন কাপড় কিনলেন না, কম খেলেন, তবু পয়সা জমাতে থাকলেন। দাদি জিজ্ঞেস করলেন, খেতে পাচ্ছি না, আর টাকা জমিয়ে কি হবে? তিনি বললেন, একদিন বুঝবে। মাস গেল, বয়াম ভরে উঠল। তিনি গর্বিত বোধ করলেন, নিরাপদ মনে হল। একদিন বাজারে গেলেন, টেবিলে বয়ামের টাকা রেখে বললেন, 3 বস্তা ভুট্টা চাই। দোকানদার গুনে মাথা নাড়ল, দাম বেড়ে গেছে, এই টাকায় 1.5 বস্তাও হবে না। বৃদ্ধ হতবাক হলেন। টাকার মূল্য কমে গেছে, জিনিসপত্র মহঙ্গা হয়েছে, সঞ্চয় ধীরে ধীরে গলে যাচ্ছে, সব আবার ভারী লাগতে লাগল। একদিন সন্ধ্যায় তিনি চুপচাপ বাইরে বসে আছেন। প্রতিবেশীদের যেতে দেখলেন। একজনের হাতে ডিম, একজনের হাতে দুধ। তাদের মুখে চিন্তা নেই, ভয় নেই, শান্তি আছে। তখন একটা ছোট ধারণা মাথায় এলো, খুবই ছোট, কিন্তু ধারণা তো বীজের মতো। তিনি নাতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, যদি আমরা কিছু মুরগি কিনি? এবার তিনি একদিনের অপেক্ষা করলেন না, এবার তিনি কাজ করলেন। জমানো টাকা দিয়ে কয়েকটা শীর্ণ মুরগি কিনলেন।
ছেলেটা হেসে তাদের চারপাশে দৌড়ালো। দাদু, এখন আমাদের নিজের ডিমের কারখানা। প্রথমে একটা ডিম, তারপর দুটো। কিছু খেলেন, কিছু বিক্রি করলেন। সেই টাকায় আরেকটা মুরগি, তারপর আরেকটা। আস্তে আস্তে মুরগি বাড়ল, আস্তে আস্তে টাকা বাড়ল। বৃদ্ধ একটা ছোট খাতায় হিসেব রাখতেন। কতটা ডিম বিক্রি হলো, কত পয়সা এলো। প্রতিবেশীরা তার কাছ থেকে ডিম কিনতে আসতে লাগল। ঘরে আশা ফিরে এলো। তিনি বেশি হাসতে লাগলেন। এবার তিনি কাজ করছেন, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য। প্রথমবারের মতো তিনি সত্যিকারের গর্ব অনুভব করলেন। একদিন হাতে একটা ডিম নিয়ে নাতিকে বললেন, এই ডিমটা একটা বয়াম ভর্তি টাকার চেয়ে বেশি শক্তিশালী। টাকা শেষ হয়ে যেতে পারে, টাকার মূল্য কমে যেতে পারে, কিন্তু যদি টাকাকে সঠিকভাবে কাজে লাগাও তাহলে সেটা জীবনের মতো বাড়তে থাকে। নাতি তাকে জড়িয়ে ধরে বলল, তাহলে এখন আর তুমি অলস নও? বৃদ্ধ চোখে জল নিয়ে হাসলেন, না বাবা, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা শিখেছি। কখনো শুধু টাকা জমাবেন না, টাকাকে বাড়াও। সেই দিন থেকে তিনি সবাইকে বলতেন, টাকা জমানো মানে হাতের মুঠোয় জল ধরে রাখা। আস্তে আস্তে সব গলে যাবে, কিন্তু যদি সেই টাকা দিয়ে কিছু একটা গড়ে তোলো, ছোট হলেও, সেটা একদিন বড় হয়। এটাই ছিল তার সবচেয়ে বড় শিক্ষা। আজ সেই কথা আপনাদের সাথে ভাগ করে নিলাম। কখনো শুধু টাকা জমাবেন না, বিনিয়োগ করুন, বাড়ান। একটা ছোট শুরুও আপনার জীবন বদলে দিতে পারে।